This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, শার্প শুটার গ্যাংকে দিয়ে মুখ্যমন্ত্রীকে হত্যার কি কোনো প্ল্যান ছিল এই জঙ্গির? ধৃত জয়েশ জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। হামিমের নজরে ছিল খুনের অভিযোগে জেলে থাকা এক শার্প শুটার। ভাট্টি গ্যাংকে ওই শার্প শুটার ও তার দলকে ব্যবহারের পরামর্শ দিয়েছিল হামিম, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। হামিমকে জেরা আর তার চ্যাট হিস্ট্রি থেকে সামনে এসেছে এই তথ্যই। এই সমস্ত গ্যাংগুলো যখন অপারেট করে জিহাদিদের, এরা কিন্তু খুব মেটিকুলাসলি করে। কোনো একজন ব্যক্তি পুরো ব্যাপারটা করে না, এটা আলাদা 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 সমস্ত লোকজন থাকে, তারা করে। খুব ওয়েল অর্গানাইজড প্ল্যান, এবং এটাও ব্যাপারটা যে প্ল্যানটা পুরোপুরি কন্ট্রোল করা হয়েছে পাকিস্তানে বসে, সাজ্জাদ ভাট্টির গ্যাং তারা কন্ট্রোল করেছে। প্ল্যান যখন ওরা করে, এটা কিন্তু হিস্টোরিক্যালি ব্যাপার থেকে বহু প্ল্যান হয়, একটা পর্যায়ে গিয়ে সেখানে ব্যর্থ হয় এবং তারা ধরা পড়ে বা হোয়াট এভার ব্যবস্থা করা হয়। প্ল্যান তো ওরা করবেই, কিন্তু আমাদের সিস্টেম যদি মজবুত থাকে, আমাদের ইন্টেলিজেন্স যদি মজবুত থাকে, তাহলে প্ল্যানের বিভিন্ন স্তরেই ধরা পড়ে যায়, যেমন হামিম মন্ডল এই স্তরে ধরা পড়ে গেল। ব্রেড ক্রাম্পিং সিস্টেম দিয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লোককে কানেক্ট করা হয়। কেউ টেকনোলজি দেখে, কেউ জেলের ভিতর থেকে কোনো একটা লোককে কিছুক্ষণের জন্য রিলিজ করায় অর অ্যাক্টিভেট করায়, যার নেটওয়ার্কটা অপারেট করে চলে যায়। সুতরাং এই ধরনের তথ্য পাওয়া গেলেও কতটা কোনটা কনফার্মেটরি স্টেপ দিয়ে তারা এগোবার চেষ্টা করেছিল, এটাকে কনক্লুশনে আসতে কিছু সময় লাগবে। তবে এইটুকুনি বলা যেতে পারে, একটা বড়সড় আঘাত আনার চেষ্টা তারা পশ্চিমবঙ্গে করছিল, এবং পশ্চিমবঙ্গে সেটা করার পরে তারা এই এন্টায়ার ইস্টার্ন করিডোরে একটা ত্রাস সৃষ্টি করার চেষ্টা তারা করবে। আমার মনে হচ্ছে এটা একটা প্রসেসের একটা গাঁটকে আমরা ধরতে পেরেছি, কিন্তু এরকম অনেক অনেক রকমের কর্নার্স এখনো বেঁচে আছে, এখনো অ্যাক্টিভেটেড আছে এবং এখনো কন্টিনিউ চলছে। সুতরাং সেই গোটা স্ট্রাকচারটাকে, দিস ইজ জাস্ট আ টিপ অফ দি এন্টায়ার আইসবার্গ। সাধারণ মানুষ সনাতনীদের জন্য কথা বলছেন, তাই অনেকেরই গায়ে জ্বালা। মুখ্যমন্ত্রী ছেলের নিরাপত্তা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছিলেন বাবা শিশির অধিকারী। সাধারণ মানুষদের জন্য কথা বলছেন এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একে খতম করে দাও, একে খতম করে দাও। খতম এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে। আর এবার মুখ্যমন্ত্রীর জন্য বুলেট প্রুফ গাড়ি। কাথির বাড়ি থেকে বুলেট প্রুফ গাড়িতে কলকাতা এলেন শুভেন্দু অধিকারী। বর্ধমান থেকে জয়েশ জঙ্গি হামিম মন্ডল বেঙ্গল এসটিএফ এর জালে ধরা পড়তেই সামনে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। হামিমকে জেরা করেই গোয়েন্দারা জানতে পারেন মুখ্যমন্ত্রীর গতিবিধিতে নজর ছিল এই পাক জঙ্গির।